শুভেচ্ছা সবাইকে। এসপিএম হাই স্কুল অনলাইন ক্লাস, আমি মোহাম্মদ মিজানুল হক, সহকারী শিক্ষক, এসপিএম হাই স্কুল চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার গত ক্লাসে আমাদের ক্লাস 8-এর গণিত বইয়ের বীজগণিতের 4র্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্র এবং এর প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেদিন বীজগণিতে 4.1 অনুশীলনী 4.1-এ বীজগণিতের যে বর্গের দুইটা সূত্র ছিল, সেই দুইটা সূত্র থেকে আমরা সূত্র সম্পর্কে ধারণা নিয়েছিলাম এবং সেই সূত্রের প্রয়োগগুলো আমরা দেখেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আবার সেই সূত্র থেকে উদ্ভাবিত অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি মান নির্ণয় করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আবার সেই অনুশীলনী 4.1-এ মান নির্ণয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি তোমাদের রিভিশনের জন্য আবার আমাদের বর্গের সূত্রগুলা একবার বোর্ডে লেখা আছে, তোমরা দেখে নাও। আমাদের বর্গের দুইটা সূত্র a plus b whole square সমান a square plus 2ab plus b square, a minus b whole square সমান a square minus 2ab plus b square। এই দুইটা বর্গের সূত্র নিয়ে আমরা সেদিন আলোচনা করেছিলাম। সেই সূত্র দুইটা থেকে আমাদের উদ্ভাবিত অনুসিদ্ধান্ত দুইটা হলো a square plus b square সমান a plus b whole square minus 2ab, a square plus b square সমান a minus b whole square plus 2ab। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত নিয়ে মান নির্ণয়ে প্রয়োগ করব। মান নির্ণয়ে এই দুইটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে তার মান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমাদের বোর্ডে একটা সমস্যা x plus 1/x সমান 3 হলে x square plus 1/x square এর মান কত? এটা একটা মান নির্ণয়। আমরা মান নির্ণয় করব। তো মান নির্ণয়ের জন্য আমরা যে দুইটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব সেই দুইটা হলো a square plus b square সমান a plus b whole square minus 2ab, আবার a square plus b square সমান a minus b whole square plus 2ab। এই দুইটা অনুসিদ্ধান্তের উপর আমাদের জেএসসি পরীক্ষায় বেশিরভাগ সমস্যাগুলো আসে। তো সেজন্য তোমাদেরকে খুব ভালো করে এই দুইটার উপর ধারণা রাখতে হবে। তোমরা যদি এই দুইটা অনুসিদ্ধান্ত ভালো করে ধারণা রাখতে পারো, তাহলে জেএসসি পরীক্ষায় এরকম একটা দুইটা অনুসিদ্ধান্তের উপর সমস্যা আসবে, আশা করি তোমাদের তার উত্তর দিতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, লক্ষ্য করে আমরা কিভাবে এর সমাধানটা করব। দেখো, x plus 1/x সমান 3, x plus 1/x সমান 3 হলে x square plus 1/x square এর মান কত? তাহলে এখন বিষয় হচ্ছে, আমরা শিখলাম অনুসিদ্ধান্ত a square plus b square সমান a plus b whole square minus 2ab, আবার শিখলাম a square plus b square সমান a minus b whole square plus 2ab। এখানে লক্ষ্য করে, এখানে কিন্তু কোনো ভগ্নাংশ ছিল না, এখানে কোনো ভগ্নাংশ ছিল না, সবগুলো পূর্ণ চলক। কিন্তু এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বর্গ যে রাশিটা দেওয়া আছে বীজগণিতীয় রাশি, সেটা একটা পূর্ণচলকের বর্গ আর একটা কিন্তু ভগ্নাংশ। তোমরা কি বুঝতে পারতেছো? এটা হলো x স্কয়ার, এটা হলো 1/x স্কয়ার, এটা কিন্তু একটা ভগ্নাংশ। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে ভগ্নাংশ হলেও এটা কিন্তু একটা পূর্ণ রাশি চলক আকারেও তোমরা যদি চিন্তা করো, তাহলে দেখো আমি একটু দেখাচ্ছি। তো x স্কয়ার আমি এবার লিখতে পারি, আবার 1/x
এটাকে আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এই রাশিটাকে আমি বর্গ করি মানে ব্রেকেট উঠাই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 1/x², কারণ 1 এর বর্গ হলো 1, x² এর বর্গ হলো x², 1/x²। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো x² প্লাস 1/x²। আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি a² প্লাস b²। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারতেছো? এখানে কিন্তু a² প্লাস b² আছে। এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি পুরোটাকে আমি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে a² প্লাস b²। তাহলে যদি এটা a² প্লাস b² ধরি, তাহলে আমি এটা সমান কি লিখতে পারি? আমাদের অনুসিদ্ধান্তটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন আমি কোনটা নেব? এখানে দেখো তোমার জন্য একটা শর্ত আছে, সেটা হলো কি x প্লাস 1/x সমান 3। x প্লাস 1/x সমান 3, এটা তোমার জন্য শর্ত। তো আমার যদি এটা শর্ত হয়, তাহলে এখানে লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই যে a প্লাস b, এটা কিন্তু আমার একটা চলক এবং এটা কিন্তু একটা চলক। a প্লাস b, এটা কিন্তু a মাইনাস b। a প্রথম চলক এবং দ্বিতীয় চলকের মধ্যে যদি একটা আরেকটার সাথে যোগ আকারে থাকে, তাহলে কি হয়? তখন হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3b। আর যদি প্রথম চলক থেকে দ্বিতীয় চলক বিয়োগ হয় মানে বিয়োগ আকারে থাকে, তাহলে এখানে হবে প্লাস 2ab। এখন দেখো আমার এর শর্ত হচ্ছে x প্লাস 1/x। এটাকে আমি প্রথমে কিন্তু এটাকে a ধরেছিলাম, এটাকে b ধরেছিলাম। তাহলে যদি এটা a হয় এটা b হয়, তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটাকে আমি দুই ভাবে লিখব। ধরো এটা আমার দাঁড়াতে পারে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা আমার এটার পরিবর্তে আমি অন্যটাও লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমি কি দুইটাই লিখবো? না, আমার এখানে কিন্তু একটা শর্ত আছে x প্লাস 1/x। দেখো তো এখানে কোন অনুসিদ্ধান্তটায় x প্লাস 1/x আছে? দেখো এখানে আছে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কিন্তু হলো আরেকটা অনুসিদ্ধান্ত, সেটা যদি প্রয়োগ করি তাহলে দাঁড়ায় x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab। এখানে কিন্তু আমার শর্তটা হচ্ছে একটা আরেকটার সাথে যোগ আকারে থাকবে। তাহলে আমি কোনটা প্রয়োগ করব? আমি এটা রাখবো, এটা আমি প্রয়োগ করতে পারবো না, কারণ আমার এটা শর্ত মেনে চলতেছে না, সেজন্য আমি এটা মুছে দেই। তাহলে আমি যদি এই অনুসিদ্ধান্তগুলোর মধ্যে এই শর্তটা প্রয়োগ করি, তাহলে আমি a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই অনুসিদ্ধান্তটা আমি এখানে প্রয়োগ করতে পারি। তাহলে কি দাঁড়ালো? এটা যদি আমার a হয়, তাহলে a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে লক্ষ্য করো, আমাকে এই যে অনুসিদ্ধান্তটা দিচ্ছে, এই অনুসিদ্ধান্তটা এখানে এই শর্তটা প্রয়োগ করে, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে আমি এখানে এই মানটা পাচ্ছি, এই রাশিটা পাচ্ছি। তাহলে এখন x প্লাস 1/x এর মান হচ্ছে কত? 3। x প্লাস 1/x এর জায়গায় আমি 3 বসালাম। x প্লাস 1/x এর জায়গায় আমি 3 বসাবো, কারণ তারা এটা বলে দিছে। আমি এই যে ব্র্যাকেটের মধ্যে এই জায়গাটার পরিবর্তে আমি 3 লিখলাম। x প্লাস 1/x এর জায়গায় আমি 3 লিখলাম, এই মাইনাস। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু 2 ইনটু x ইনটু 1/x। এইখানে এই রাশিটা, তিনটা রাশির মধ্যে যদি আমি একটা ক্যালকুলেশন করি, তাহলে কি হচ্ছে? এখানে দেখো আমার ax আর ax কাটা যাচ্ছে, কারণ এটা উপরে এটা নিচে। তাহলে আমরা জানি একটা দুইটা রাশির মধ্যে যদি একটা গুণ আকারে থাকে, তাহলে তাদের মধ্যে রাশিদ্বয়ের মধ্যে যদি কোনো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, তাহলে সেটা করতে হয়। মানে আমাদের এখানে দুইটা যেহেতু সমান সমান, সেহেতু আমি দুইটা ক্যান্সেল করে দিলাম, আমি দুইটা কেটে দিলাম। তাহলে কত থাকলো? 2 একে 2।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমি আমাদের একটা রাশি দিয়েছিল যে x প্লাস 1/x সমান 3, এটা হচ্ছে শর্ত। ফলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত সেটা বাই করব। ঠিক আছে, সেটা বাই করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে বীজগণিতের একটা অনুসিদ্ধান্তর আশ্রয় নিতে হবে। সেই অনুসিদ্ধান্ত হলো a প্লাস 1/a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার সেটার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে শর্ত হচ্ছে যদি প্লাস শর্তটা যদি আমার যোগাকারে থাকে তাহলে এটা এই অনুসিদ্ধান্তটা আমি নেব, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি এটা নিতাম। ক্লিয়ার? তাহলে এখন আমি মান বসালাম, এই যে x প্লাস 1/x এর জায়গায় আমি 3 বসালাম, এটা আমি একটা ক্যালকুলেশন করলাম, করার পরে আমার এখানে থাকলো 2। এখন দেখো আমার এখানে আছে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি? 3 এর বর্গ। 3 এর বর্গ মানে কি? তো 3 গুণ 3, 3 গুণ 3 সমান কত? 9 মাইনাস 2। তাহলে 9 মাইনাস 2 সমান কত? তো খুব সহজেই বলতে পারো 7। তাহলে आंसर কত দাঁড়ালো? 7। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? 7। এটাকে আমি একটা সংখ্যা আকারে প্রকাশ করে ফেললাম। এত মান যদি 3 হয় তাহলে এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? স্যার 7। সহজে বলতে পারলাম। তাহলে লক্ষ্য করো, এখানে আমাদের কি কাজ করতে হবে? যদি কোনো মান নির্ণয় দেয় তাহলে সেই মান নির্ণয়ের ক্ষেত্রে আমাকে কিছু অনুসিদ্ধান্ত আশ্রয় নিতে হবে। সেই অনুসিদ্ধান্ত যদি আমাদের এটা বর্গ আকারে থাকে তাহলে বর্গের অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হবে। বর্গের অনুসিদ্ধান্তগুলো শুধু এগুলো না, আরো অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে, সেগুলো আমরা সমস্যা পেতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে দেখলাম যে এখানে শর্ত যদি প্লাস থাকে তাহলে বর্গের অনুসিদ্ধান্ত আসলে এটা নেব, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এটা নিতাম। সেটার একটা প্রয়োগ আমরা এখন সমস্যা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এটা সমস্যা a মাইনাস 1/a সমান 5 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? a মাইনাস 1/a সমান 5, এটা শর্ত। a মাইনাস 1/a সমান 5 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? এটা কিন্তু শর্ত, তোমাকে এটা একটা সংখ্যা, তার মানে ওইটাকে তুমি একটা সংখ্যায় পরিণত করতে হবে। মানে মানটা কত বলতে কি বোঝাচ্ছে? ওইটাকে তুমি সংখ্যায় কত হয় সেটা প্রকাশ করতে হবে। তাহলে আমাকে কিসের মান বের করতে হচ্ছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে আমি তো এটার উপরে কোনো সূত্র শিখি নাই, এটার উপরে কোনো সিদ্ধান্ত শিখি নাই, কিন্তু আমি এটা শিখেছি যে আমার অনুসিদ্ধান্ত বর্গ এবং অনুসিদ্ধান্ত কিছু সূত্র আছে, সেগুলো প্রয়োগ করে আমি সব সমস্যার সমাধান করি। তাহলে এই যে আমার রাশিটা দিচ্ছে, সেই রাশিটার মান নির্ণয়ের জন্য আমার কোন বর্গের অনুসিদ্ধান্তর প্রয়োগ ঘটাতে হবে এখানে? তাহলে আমি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো বর্গের অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তগুলোর মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন আমি কোনটা প্রয়োগ করব? আমি তো দুইটা দেখতেছি এখানে। তাহলে আবার শর্তের দিকে লক্ষ্য করো, একখানে আছে a মাইনাস 1/a। আমি যদি এটাকে ধরি, এটাকে কি করি, তাহলে a মাইনাস b। তাহলে লক্ষ্য করো a মাইনাস b কোথায় আছে? এই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এখানে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এটার মান নির্ণয় করতে চাই তাহলে কিভাবে লিখি? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার যদি কল্পনা করি সেটা কিভাবে হয়? এই যে দেখো, আমরা এটা লিখলে হয়, তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখেছি যে আমার লক্ষ্য করো, আমি যদি এটা এবং এই যে a এবং 1/a দুইটা কিন্তু এটা একটা বিপরীত। তোমরা কখনো মনে করবে না যে স্যার এখানে a আছে এখানে আছে, দুটো তো সেম না, এটা এটার বিপরীত।
বুঝতে পারতেছো? এটা কিন্তু a পূর্ণ সংখ্যা, এটা কিন্তু তার বিপরীত গুণাত্মক রাশি। হ্যাঁ, সেজন্য দুটো সমান না। তাহলে আমি এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার যদি হয়, তাহলে তো আমি শিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার শিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে বুঝতে দেব। তাহলে আমার ওই যে এটা যদি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমার শর্তটা কিসের? a মাইনাস b। তাহলে যেহেতু মাইনাস, সেহেতু আমি এই অনুসিদ্ধান্তটা নেব। তাহলে আমার যদি এটা a হয়, লিখলাম a মাইনাস b, b কোনটা 1/a, a মাইনাস b এখানে স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, এখানে প্লাস দিতে হবে। এখানে মাইনাস হলে কি হয়? এখানে প্লাস। তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2। এই অনুসিদ্ধান্ত এখানে 2টা লিখতে হবে। a b, bটা কত? 1/a। বুঝতে পারতেছো? এটা মানে এটা b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a কত? এটা b কত? 1/a। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন a মাইনাস 1/a এর মান কত? 5। আমি ওই জায়গাটায় ওই যে ব্র্যাকেটের রাশিটা আছে, ওই রাশিটার a মাইনাস 1/a এর জায়গায় 5 লিখি। দুই পাশে ব্র্যাকেট, উপরে স্কয়ার, ঠিকঠাক মতো লিখতে হবে কিন্তু। এরপরে প্লাস আছে, প্লাস লিখলাম। আবার লক্ষ্য করে এখানে তিনটা রাশি একটার সাথে একটা গুণ আকারে আছে, 2 into a into 1/a। এখানে এই যে দুইটা এ দিয়ে ভাগ করা যায়, আর ফল হয় যে 1, মানে কাটাকাটি করলে ফল 1। আর অবশ্যই রইল কত? 2 1। তাহলে 2 একে 2। লক্ষ্য করো, এগুলো কিন্তু সব সংখ্যা হয়ে গেছে, তাই না? তাহলে এই 5টা কিসের মান ছিল? 5টা কই থেকে আসলো? এই যে a মাইনাস 1/a। আর এই a মাইনাস 1/a আমার তো সূত্রের অনুসিদ্ধান্ত, কিন্তু এটা কিন্তু আমার একটা শর্ত ছিল যে তুমি a মাইনাস 1/a এর জায়গায় 5 বসাতে হবে। বসালে এটার মান কত হয় সেটা তোমাকে লিখতে হবে। তাহলে আমি লিখলাম a মাইনাস 1/a এর জায়গায় 5। ঠিক আছে? তাহলে 5 a মাইনাস 1/a হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার মানে হচ্ছে 5 ইনটু 5। তাহলে 5 ইনটু 5 সমান কত? 5 5 কত হয়? 25। তার মানে এখানে 25 প্লাস 2। তাহলে কত হলো? 25 প্লাস 2। 25 প্লাস 2 মানে হলো, খুব সহজে তোমরা বলে দিতে পারো স্যার এটা তো 27 হবে, কারণ 25 আর 2 27। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে এই যে a স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত হলো? 27। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের বর্গের কোনো রাশির মান যদি বের করতে হয়, আমাকে বীজগণিতের কিছু অনুসিদ্ধান্ত এর প্রয়োগ করতে হবে। তাহলে অনুসিদ্ধান্তগুলো আমার বিশেষ কিছু অনুসিদ্ধান্ত হলো, সেটা যদি দুইটা রাশির বর্গের সমষ্টি থেকে মান নির্ণয় করতে হয়, তাহলে এটা কিন্তু হলো দুইটা রাশির বর্গের সমষ্টি যদি হয়, তাহলে এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে আমি মানটা পেয়ে যাবো, এটার মান কত। তাহলে লক্ষ্য করবা যে তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই যে এভাবে সুন্দর করে সাজানো থাকবে না যে প্লাস বি এর মান এত, এ বি এর মান কত, এত বলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, এভাবে আসবে না। আসতে পারে যে তোমাদের a প্লাস a মাইনাস 1/a সমান 5 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের এই মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা এই অনুসিদ্ধান্তের উপর ভালো করে দক্ষতা অর্জন করো, তাহলে দেখবা তোমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, খুব সহজেই তোমরা মান নির্ণয় করতে পারবা। এরপরে আমাদের আরো কিছু ধাপে ধাপে আরো কিছু জটিল রাশি আছে, সেগুলোও কিন্তু মান নির্ণয় করতে গেলে আমরা কিন্তু এই অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ ঘটাতে হবে। এই অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ ঘটিয়ে আমরা কিন্তু মান নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে আমরা আরো কিছু মান নির্ণয় নিয়ে আলোচনা করব, যেগুলা এই রাশিগুলা থেকে একটু বেশি জটিল হবে।
সেগুলা নিয়ে আলোচনা করব। তো তোমরা বাসায় বসে আজকে তোমরা এই যে অনুসিদ্ধান্তগুলো, এই যে মান নির্ণয় করলাম, এরকম সমস্যা আছে তোমাদের বইয়ে, সেই বই থেকে সমস্যাগুলো নিয়ে তোমরা এখন এই অনুসিদ্ধান্তগুলা অনুসরণ করে তোমরা মান নির্ণয় করার চেষ্টা করো। আশা করি তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। আর আমি আগামী ক্লাসে তোমাদের আরো কিছু জটিল মান নির্ণয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।